সময় 16 বছরে যাদেরকে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তাদের অনেকেই অস্ত্র জমা দেয়নি। তবে লাইসেন্স যাদেরকে দেওয়া হয়েছিল তার মধ্যেও বেশিরভাগ অস্ত্রই পুলিশ জব্দ করেছে, কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই বিষয়টা আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি এবং এই বিষয়ে যেই অভিযান প্রথম দিকে টাস্কফোর্সের হয়েছিল, আবার পুনরায় যেই সম্মিলিত যৌথ বাহিনী আছে সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এবং এটা নিশ্চিত করতে চাই যে কেউ যে কোনো ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তি যদি কোনোভাবে এদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরান। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আপনারা জানেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং জনগণের দিক থেকেও আমরা এক্ষেত্রে সহযোগিতা চাই। এত বড় জনসংখ্যার একটি দেশে যেখানে এই ধরনের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ ফ্যাসিবাদের সময় ধ্বংস করা হয়েছে, তাদেরকে রাজনৈতিক দলদাসে পরিণত করা হয়েছিল, সেইগুলো থেকে উত্তরণ একটা দীর্ঘ প্রক্রিয়া। তবে আমরা এই যারা এখন বিভিন্ন জায়গায় অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, জনগণের জন্য হুমকি হয়ে উঠছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না এবং কালকে থেকে আপনারা এর সাফল্য, এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন। এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যে কোনো জায়গায় পাবলিক ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে আমাদের ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো এফেক্টেড হয়েছে ফ্যাসিবাদের সময়ে। আপনারাও যদি কোনো আসামি লুকিয়ে থাকে তাদের তথ্য দিয়ে, কারো কাছে অস্ত্র থাকে সেই তথ্য দিয়ে জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন, আমাদেরকে জানাবেন। আমরা জানা মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত যে কয় জায়গায় উস্কানিমূলক মিছিল বের করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। যারাই 20 জন 15 জনের আপনারা দেখেছেন মিছিল বের করার চেষ্টা করেছে, তার 2-3 দিনের মধ্যেই কিন্তু সেখানকার গুরুত্বপূর্ণ যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এটা চলমান থাকবে। আসিফ ভাই, একটা কথা হচ্ছে যে নিয়মিত হামলা হবে, নিয়মিত আমরা এসে আবার বসবো, আবার আপনারা আসবেন, আবার এরকম তারপরে বিচার কার্যক্রম শুরু হবে। আসিফ ভাই, আপনি আমাদের বিপ্লবী, ঠিক আছে, আপনি আমাদের কাছে আসছেন। পুলিশ প্রতিটা থানায় এখন আবার ঘুষ তদবির বাড়িতে চলতেছে। এই ব্যাপারে আমরা কি আসলে কার্যকরী দ্রুত পদক্ষেপ পাইতে পারি? এটা তো মনস্তাত্ত্বিক সমস্যা, একটা দীর্ঘ, এটা আমি 16 বছরের সমস্যা বলবো না, ঘুষের সমস্যাটা তো এবং পুলিশের তদবিরের সমস্যাটা তো 53 বছরের সমস্যা। এই ব্রিটিশ পুলিশের সমস্যাই এটা, এবং ব্রিটিশ যেই প্রশাসন আমাদেরকে দিয়ে গেছে সেটা এখনও কায়েম রয়ে গেছে। এই সমস্যা আমরা চাইলেই ওভারনাইট পরিবর্তন করতে পারবো না। তবে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টগুলোতে আপনারা জানেন ইতোপূর্বে জনগণের বিরুদ্ধে লেথাল ওয়েপেন ইউজ করা থেকে শুরু করে যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিরসনের জন্য সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আর কখনোই এই দলদাসে পরিণত হওয়া কোনো পুলিশ কখনো ফিরে আসতে পারবে না। পুলিশ জনগণমুখী হবে, জনকল্যাণমুখী হবে, এটা প্রত্যাশা আমরা করতে পারি। এবং এই রিপোর্ট বাস্তবায়নেও আমরা জনগণের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সহযোগিতা চাই এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখন অনেক রাত হয়ে গেছে, আপনারা ফিরে যাবেন এবং আগামীতে আমরা পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে কিনা এটার একটা ওয়াচডগ হিসেবে জনগণের পক্ষ থেকে কাজ করবেন, যাতে করে প্রশাসন কাজ করতে বাধ্য থাকে। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। এবং আপনারা এভাবেই এই সরকারের সমালোচনা এবং সরকারের যেই দুর্বল জায়গাগুলো আছে সেগুলোর প্রতি জনগণের পক্ষ থেকে ওয়াচডগ হিসেবে কাজ করবেন, যাতে করে সরকার সবসময় ইফেক্টিভলি কাজ করতে পারে এবং সেটার একটা ড্রাইভ পায়। ধন্যবাদ সবাইকে। ভাই, একটা কথা ছিল,